স্ট্যাম্প টুল। এটা আজকে টুলস টেস্ট, আপনারা পুরো প্র্যাকটিস করবেন, বাসায় বসে এটা থাকবে, কালকেও প্র্যাকটিস করবেন। প্যাটার্নটার কাজটা আমি একটু বলি। সাধারণত দেখা যায় যে পৃথিবীতে যত কিছুই আমরা দেখতেছি তার প্যাটার্ন আছে। আপনাদের জামা কাপড় দিয়ে আগে শুরু করি। নিজেদের জামা কাপড়ের উপরে তাকালে, শার্ট টি শার্টের উপর তাকালে দেখবে একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এটা কি বলতেছে প্যাটার্ন। এই যে ফুল বারবার রিপিট করে একটা কাপড় তৈরি হচ্ছে। গেঞ্জিতে এক ধরনের পাঞ্জা আছে, ওনার পাঞ্জাবিতে আমাদের এখানে দেখে আসলে দেখেন প্যাটার্ন বা ব্রাশ যেটা ইউজ করেন সেটাতে মাঝে মাঝে আমাদের এই রকম একটা সমস্যায় পড়ে যায়। প্লাস্টিক হচ্ছে রাউন্ড শেপে দেখা যায়, এটা সবাই মোটামুটি দেখে খেয়াল করে বুঝতে পারবে সমস্যা। এই সমস্যাটার মূল কারণ হলো ক্যাপসলক। ক্যাপসলকটা কেন চিন্তা করতে হবে? ক্যাপসলক কিসের জন্য বলতো? বড় হাতের লেখা জন্য। ক্যাপসলক যখন দেওয়া থাকে এটাকে প্যাটার্ন দিব। আগে আমি বলছি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ফেলেন। ম্যাজিক টুল দিয়ে জাস্ট একবার ক্লিক করেন এই লাল জায়গায়, দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে, কালো লাল অংশগুলো সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? সিলেক্ট কেন করলাম? যেন আমার প্যাটার্নটা বাইরে না যায়, ওই লালের মধ্যেই থাকে। এবার আসি প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করে এখানে ক্লিক করতে থাকেন, মাউস ব্রেক করে ফিল করে দেন, দেখেন একটা প্যাটার্ন চলে আসছে ওর মুখের উপরে। আসছে? আগে সিলেক্ট করেন, তারপরে প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে এটা ব্রেক করেন। সবার আছে? এখানে আমরা তাহলে প্যাটার্ন চেঞ্জ করার সময় যে আরো কিছু প্যাটার্ন আছে কি? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি বলে দিই যে এখানে প্যাটার্নে আসলে দেখেন প্যাটার্ন বা ব্রাশ যেটা ইউজ করেন সেটাতে মাঝে মাঝে আমাদের এই রকম একটা সমস্যা রাউন্ড শেপে সবাই মোটামুটি খেয়াল করে পড়ছি আমরা সমস্যা। এই সমস্যাটার মূল কারণ হলো ক্যাপসলক। ক্যাপসলকটা কেন ইউজ করেন সেটা বুঝি। ক্যাপসলক কিসের জন্য ইউজ হয় বলো তো? বড় হাতের লেখার জন্য। ক্যাপসলক যখন দেওয়া থাকে তখন এটার সাইজ অটোমেটিক হাই সাইজে চলে যায়। হাই সাইজ মানে হলো 2400 এই কারণে আপনারা চাচ্ছেন দিচ্ছেন আপনাদের সাউন্ডটা এটা আছে চলে গেছে, এই কারণে আবারও বুঝতে পারছি। এবার আমরা যাবো যে এটাকে প্যাটার্ন দিব। আগে আমি বলছি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ফেলো। ম্যাজিক টুল দিয়ে জাস্ট একবার ক্লিক করে নিলাম লাল জায়গায়, সিলেক্ট কেন করলাম? যেন আমার প্যাটার্নটা বাইরে না যায়।
এবার আসি প্যাটার্ন স্ক্যান টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে ক্লিক করতে থাকেন, মাউস ড্র্যাগ করে ফিল করে দেন, দেখেন একটা প্যাটার্ন চলে আসছে ওর মুখের উপরে আছে। আগে সিলেক্ট করেন, তারপর প্যাটার্ন দিয়ে ড্র্যাগ করেন। সবার আছে এখানে তো আমরা তাহলে প্যাটার্ন চেঞ্জ করার যে আরো কিছু প্যাটার্ন আছে সবার তো এরকম হচ্ছে হয়নি, একদম উপরে উপরে দেখেন সেম প্যাটার্নের একটা বক্স আছে। এই যে এখান থেকে যদি আমরা অন্য একটা প্যাটার্ন নেই, ক্লিক করি, আবার এখানে যদি প্যাটার্ন নেই, ক্লিক করি, বুঝছেন? তাহলে আরো কিছু প্যাটার্ন দিতে চাই, তাহলে আমি এই গিয়ার অপশনে ক্লিক করলাম। এই যে আর্টিস্ট থেকে শুরু করে টেক্সচার ফিল পর্যন্ত সবগুলোই প্যাটার্ন তৈরি করাই আছে। আর্টিস্ট থেকে শুরু করে টেক্সচার ফিল, আমি নেচার প্যাটার্নে যাই, অ্যাপেন দিচ্ছি, সবাই অ্যাপেন দিবেন। দেখেন ওকে ফুল দিয়ে সাজানো যাবে, প্যাটার্ন দেওয়া যাবে। এই গিয়ার অপশন থেকে ক্লিক করলে আর্টিস্ট থেকে টেক্সচার ফিল পর্যন্ত আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাপেন দিবেন, অ্যাপেন দিলে তাহলে চলে আসবে। দেখেন আমি রফ দিচ্ছি, এখন পাথরে প্যাটার্ন দেওয়া আছে, পিঠের বালি, অনেক ধরনের প্যাটার্ন এখানে দেওয়া আছে, আমরা ইউজ করতে পারতেছি। আমি তো বললাম আজকে কেবল শুরু হলো আপনাদের প্যাটার্নের কাজ শেখা। যাদের ভালো লাগে প্যাটার্ন নিয়ে কাজ করতে পারবেন। বাংলাদেশের চাহিদা অনেক, প্যাটার্ন ডিজাইনারের চাহিদা অনেক, প্রচুর গার্মেন্টসে আপনাদের চাকরির অভাব হবে না। ইন্ডিয়ানরা বেশি কাজ করতেছে এখানে, আলাদা আলাদা সাবজেক্ট। তবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যে বললাম ওইটার জন্য আলাদাভাবে পড়ালেখা করতে পারবেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও খুঁজতেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক, অথবা আপনারা নিজেরা হাতে কলমে শিখে যদি কাজ করতে পারেন তাও। ওরা জিজ্ঞেস করে গার্বার সফটওয়্যারটা পারেন কিনা, গার্বার এটা অপারেট করা শিখতে হবে। আমি তো বললাম অনেকদিন ধরে খুঁজতেছি। আচ্ছা, সম্ভব না, গার্বার সফটওয়্যারটাও যদি শিখে রাখতে পারেন তাও সেল করতে পারবেন, অনলাইনে সেল করতে পারবেন তৈরি করে করে, প্যাটার্ন তৈরি করে। হ্যাঁ, যদি গার্মেন্টসের চাকরি না হয় অনলাইনে সেল করেন, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখি প্যাটার্ন নিজেরা তৈরি করতে পারি কিনা। এগুলো তো সবই তৈরি করা আছে, টেক্সচার ফিলগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন কাগজের ফিলের জন্য। দেখেন টেক্সচার অনেক ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে। তাহলে আমরা নিজেরা তৈরি করতে পারি কিনা সেটা আগে দেখি এবার, ঠিক আছে? এবার প্যাটার্ন আমরা নিজেরা তৈরি করব। এটা তো আমি বলছি বেসিক, এটা দিয়ে যা হবে সেটা তৈরি করাই আছে। এটা হলো যে ওয়েবের কোনো কাজের জন্য আমাদের কাজে লাগতেছে, তাছাড়া আর না। কোনটা? আমি নতুন একটা নিউ পেজ নিছি। হ্যাঁ, ট্রান্সপারেন্ট। ওই যে ব্রাশ তৈরি করতেও ট্রান্সপারেন্ট নিছিলাম, মনে আছে? তাহলে প্যাটার্ন তৈরি করতেও ট্রান্সপারেন্ট নিচ্ছি। হ্যাঁ, নিউ একটা নিছি যেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। নিউ, হ্যাঁ নিউ একটা নিয়ে এই যে এখান থেকে ট্রান্সপারেন্ট দিয়ে দেন। ওয়েব সিলেক্ট করেন, 1600-1200 ট্রান্সপারেন্ট। ওকে, আমি নতুন একটা তাহলে ট্রান্সপারেন্ট একটা পিকচার লাগবে আমাদের, এটা নিলেও পারি।
এটা ট্রান্সপারেন্ট মনে হয়, হ্যাঁ এটা দিয়েও করা যেতে পারে। তাহলে আমি এটাকে প্লেস লিঙ্ক দিচ্ছি। প্লেস লিঙ্কের কথা বলি। প্লেস লিঙ্ক দিলে ছবিটা এইখানেই চলে আসবে আলাদা লেয়ারে, প্লেস লিঙ্ক। আর যদি ওপেন দেন তাহলে নতুন একটা লেয়ারে আসবে, মানে নতুন একটা উইন্ডোজে আসবে। প্লেস লিঙ্ক দিয়ে আমি ছবিটা নিয়ে আসতেছি, ওই ডাব্লু লেখা যে একটা ছবি আছে এটাকে নিয়ে আসছি। এটাকে প্যাটার্ন হিসাবে ইউজ করব। আমি এটাকে ছোট করে নিচ্ছি, এই কোণার দিকে রেখে দিচ্ছি, যেটা বারবার রিপিট হবে। তাহলে অলটা চাপ দিয়ে ধরে আমি এটাকে ডুপ্লিকেট করে আবার এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এটাই আমাদের প্যাটার্ন হবে। অলটা চাপ দিয়ে ধরে আমি ডুপ্লিকেট করতেছি। অলটা চাপ দিয়ে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করলেই এটা ডুপ্লিকেট হতে থাকে। করে দেখেন। এবার সবগুলো একসাথে সিলেক্ট করে ওই দিনের মতো ওটা থাকবে না, এটা অনেক, এটা একটা আপনার পিসিতে আসছে, অন্যদের পিসিতে এরকম তো নাই। দেখেন এবার সবগুলোকে একটা লেয়ারে নিয়ে আসতে হবে। একটা লেয়ারে নিয়ে আসতে চাইলে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে, শিফট চাপ দিয়ে ধরে, এবং এটাকে মার্জ লেয়ার। এখন সব লেয়ার একটা। এটা ওই দিনই আপনারা করছিলেন, ওই যে পানি তৈরি করার সময় করতেছিলেন। দেখেন এইভাবে করেন, এটাই এখন প্যাটার্ন হিসাবে ইউজ করতে পারবেন। এই করেন এডিট ডিফাইন প্যাটার্ন, প্যাটার্নের নাম দেন একটা, আমি দিচ্ছি নাজমুল। ওকে, এবার দেখি প্যাটার্ন আসছে কিনা। এডিট ডিফাইন প্যাটার্ন, তারপরে আমি এটা সিলেক্ট করতেছি। এবার যাচ্ছি প্যাটার্ন স্ট্যান্ড টুলের মধ্যে, প্যাটার্ন স্ট্যান্ড টুল, দেখি এই জায়গায় সবার লাস্টেরটা আমার তৈরি করা প্যাটার্নটা। প্যাটার্ন স্ট্যান্ড টুল খুলে গেলে উপর থেকে নিচের বক্সের মধ্যে পাবো না। এখানে প্যাটার্নটা তৈরি করে নিয়ে কাজটা করতে পারি। যেরকম ধরি এই যে আমরা ব্রাশ টুলটা পাচ্ছিলাম, ব্রাশ টুলটা নিয়ে এই যে প্যাটার্ন একটা তৈরি করে ফেলতে পারি নিজেরাই। একটা লেয়ারের মধ্যেই বিভিন্ন কালার দিয়ে এটা একটা প্যাটার্ন নিতে পারে। বুঝতে পারতেছি?
আর আমরা এই যে ইলিশ টুল দিয়ে কিছু ইলিশ নিয়ে নিলে দেখবেন যে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা নতুন লেয়ারে নিলে ভালো হতো। হ্যাঁ, যে এরকম কিছু রাউন্ড শেপ নিয়ে অল্টা চাপে ধরে এই বিভিন্ন জায়গায় এগুলো ছোট বড় করে নিলে হয়তো দেখতে সুন্দর লাগতো। যাই হোক, এটা একটা প্যাটার্ন। আমি শিপ চাপে ধরে একদম নিচ পর্যন্ত একসাথে করে নিচ্ছি মার্জ লেয়ার। ছোট করে নিলে দেখতে হয়তো সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, লেয়ার পিছনে আরো আছে, আরো দুইটা আছে, ওগুলোতে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আচ্ছা, যতটুকু তৈরি হচ্ছে সবগুলা মিলাই আমি একটা লেয়ারে কনভার্ট করে দিচ্ছি, মার্জ। এবার এটাকে ডিফাইন প্যাটার্ন। ওকে, দেখেন এখানে গিয়ে যদি আমি এখন প্যাটার্নটা দিই, প্যাটার্ন তুলে যাচ্ছি, এই যে আরেকটা তৈরি হলো। যেটাই তৈরি করেন সেটা দিয়েই কাজ করা যাবে, এটা সম্পূর্ণ আপনাদের উপরে প্যাটার্ন। বুঝতে পারছি? তাহলে বাসায় বসে একটু কয়েকটা প্যাটার্ন তৈরি করা শিখবেন। আর সাধারণত ইসলামিক প্যাটার্ন আছে, ইসলামিক প্যাটার্নগুলো আমি দেখাই আপনাদেরকে। ধর্মীয় কিছু প্যাটার্ন আছে, এই টাইপের প্যাটার্নগুলোকে বলা হয় ইসলামিক প্যাটার্ন, যেটা বিভিন্ন কার্ডের ক্ষেত্রে আমরা ইউজ করতে দেখি, যে ঈদ কার্ড, তারপরে রমজানের কার্ডগুলা, তারপরে ম্যারেজ প্যাটার্ন, বুঝছি? বিভিন্ন রকমের এই যে শেপ দিয়ে প্যাটার্ন তৈরি করছে, এই যে এগুলো প্যাটার্ন বিয়ের কার্ডগুলোতে আমরা দেখি। তবে আমি বলছি, ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে সব থেকে বেশি ভালো হবে আমরা এগুলো নিজেরাই তৈরি করতে পারবো। যে অপশনগুলো, এগুলো ইলাস্ট্রেটরে তৈরি করা, ফটোশপে না, ইলাস্ট্রেটরে। যে শেপগুলো দেখতেছেন এগুলো